হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন, আজকে একটা অসাধারণ চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িরই ধনে পাতায় ভাবলাম আর চাটনি করি, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন, আমরা ধনে পাতা তুলে নিয়ে চলে এসেছি। এরপর এই টাটকা ধনে পাতা দিয়ে চাটনি বানাবো। প্রথমে আমরা ধনে পাতাগুলি মিক্সারে দিয়ে এটাকে আমরা গ্রেট করে নেব। ধনে পাতার সঙ্গে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বাদাম। এই বাদাম দেওয়ার জন্যে চাটনির টেস্ট অসাধারণ হবে এবং ধনে পাতার যে একটা ছিবড়ে ভাব বা জল, সেগুলো কিচ্ছু থাকবে না। চাটনিটা যেমনি খেতেও সুন্দর হবে এবং মুখে দিলে দারুণ সুন্দর টেস্ট লাগবে। দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা। এরপর এই সব কেটে নিয়ে আমরা একটা মিক্সারে ব্লেন্ড করে নেব। দেখুন, আমাদের সুন্দর বাটা হয়ে গেছে। চলুন এবার চাটনিটা করে নিই। প্রথমে কড়াইয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম চাটনির জন্য 5 ফোড়ন, দিয়ে দেবো চাটনির কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা ওই পেস্টটা পুরোটাই ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে এটিকে আমরা কষিয়ে রান্না করব, যাতে পুরো ধনেপাতার জলটাও মরে যায় এবং সুন্দর গাঢ় এবং একটা পেস্ট সুন্দর তৈরি হয়। দেখুন, অনেকটা ফুটে গেছে। এরপর দিয়ে দেবো এতে নুন, পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প স্বাদের জন্য চিনি। এখানে আমরা বেশি চিনি ব্যবহার করব না, কারণ আমরা এখন সেরকম টক জাতীয় কোনো জিনিস এখানে আমরা ব্যবহার করিনি। ওটা আমরা সবে লাস্টে ব্যবহার করব, যাতে চাটনিটা হয় অন্য রকম এবং এর স্বাদও হয় অসাধারণ। দেখুন, সব উপকরণ কটা দিয়ে আমরা আরও ভালোভাবে চাটনিটাকে রান্না করে নেব। দেখুন, চাটনির রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চাটনিটা এরপর হয়ে এসছে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। ধনে পাতা যে ছিবড়ে ভাব থাকে সেটা নেই, কারণ এটা বাদামের পেস্টটা সেটাকে একটা সুন্দর মোলায়েম পেস্টের তৈরি করেছে। এরপর বলেছিলাম আমরা স্বাদের জন্যে দেবো লেবু। এখানে আমরা একটা গোটা লেবু টিপে এর রসটাকে আমরা মিশিয়ে নেব। ধনে পাতার সেন্ট, বাদাম এবং লেবুর রস সঙ্গে খেলে খুব সুন্দর লাগবে, একদম অন্য ধরনের। আপনারা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের ধনে পাতার চাটনি। এইভাবে বাড়িতে বানান এবং খান এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।